এই প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে। আমি শ্রদ্ধা জানাই আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, যিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে একটি চমৎকার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এখানে যে যে বিশালত্ব আমি দেখলাম, সেখানে আমাকে সুযোগ করে দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশবাসীর জন্য সেবা করার একটা সুযোগ করে দিয়েছেন। এই আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত ছোট জুনিয়র ছোট ভাই এবং আনোয়ার ইসলাম এবং মঞ্চ উপবিষ্ট বাংলাদেশে একজন কার্ডিয়াক অর্থোপেডিশিয়ান আছে, তিনি হলেন আমাদের রিজভি ভাই। উনি কিন্তু কার্ডিওলজি হাসপাতাল চালান। আমার সাথে যারা এসেছেন আমার অ্যাডমিনিস্ট্রেশনের, আমি সবার নাম বলতে চাই না, আমার যে গ্রুপ তাদের অনেকে এখানে আসেন, ওকে ধন্যবাদ জানাই। উপস্থিত ছাত্র ছাত্রী ভাই বোনেরা, এবং এখানে দেখা যায় যে আমার বন্ধু সিরাজের টেলিভিশন এখানে আসছে এবং আরো রাজ টেলিভিশন, আরো দু একটা টেলিভিশনের যারা কর্মীরা এখানে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটি কথা বলতে চাই। স্টুডেন্টদের মধ্যে দুই রকম আছে, যারা হলো একটা হলো যে a person who knows not, he knows not, he knows not, মানে সে জানে না যে সে জানে না যে সে জানে না। a person who knows not, he knows not, he knows not, এইটা একটা। আরেকটা আছে a person knows not and he knows not, এরা হলো স্টুডেন্ট, এরা হলো স্টুডেন্ট, রিয়েল স্টুডেন্ট। a person who knows not and he knows not, মানে সে জানে যে জিনিসটা সে জানে না। আর লিডার হলো a person who knows here, he knows, a person who knows and he knows he is a leader. আমি এখানে এসে আমি এখানে একটা লিডারশিপের একটা গল্প পেয়েছি। এটা রিফ্লেক্টস দ্য লিডারশিপ এন্ড ইউনিটি একটা ডিপার্টমেন্টে। আমি জানি যে এখানে বীরু আমাদের বিএমএ দেশে অনেক সক্রিয় একটা ছেলে, আমি তাকে দেখেছি সবসময়। এখানে লিডারশিপ ছিল, তারপরে আনোয়ারের কাছে লিডারশিপ হ্যান্ডওভার হয়েছে এবং আনোয়ার চমৎকার ভাবে এটাকে গড়ে তুলেছে, একদম একটা অল্প জায়গার মধ্যে চমৎকার ভাবে করেছে। এবং আমি আজকে খুব আনন্দিত যে তাদের একটা পার্সোনাল লাইব্রেরি আমি দেখেছি, যেখানে জাতির জনকের নামে একটি কর্নার তারা করেছে। 100টি বই তারা সংরক্ষিত করেছে এবং তাদের নিজস্ব সাবজেক্টের উপর বই সংরক্ষিত করেছে। এটা আমার কাছে মনে হয় যে বিভাগ বলেছেন যে এটা একটা মানে এই ইউনিভার্সিটি হচ্ছে দিস ইজ দ্য সেন্টার অফ এক্সেলেন্স ইন হেলথ সেক্টর। সারা বাংলাদেশে আমাদের মোর দ্যান 54 অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান আছে, হয়তো আমাদের নিজের আমাদের অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান, এরকম আরো অনেকগুলো আছে। আমরা এখানে প্রায় 5000 স্টুডেন্ট আছে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে 100+। এখানে 106 কোর্সেস আর রানিং। এবং আমি রিসেন্টলি ফিজিসিস্টের জন্য একটা কোর্স আমি সাইন করেছি, তার মানে 107টা হবে। যদি এত বিশাল কর্মযোগ্য, সারাদিন ব্যস্ত থাকতে হয়। আমি চাই প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে যে আনোয়ার যেভাবে করেছে, এটা তার নিজস্ব উদ্যোগে, ডিপার্টমেন্টের উদ্যোগে, সবার সহযোগিতা করেছে। আমি খুব অভিভূত হয়েছি যে অর্থোপেডিক ইজ নাও ইজ এ ফাস্ট সাবজেক্ট। আমরা তো আগে রাগ লাগতো যে সার্জারিতে অর্থোপেডিক ভাগ হয়ে গেল কেন, এক জায়গায় গেলেই সব পাইতাম, এখন আমাদের ভাগ হয়ে গেল। এখন তো দেখি যে অর্থোপেডিক, জেনারেল অর্থোপেডিক আছে, আমি শোল্ডার এন্ড এলবো শুনছি আলাদা হয়েছে, হ্যান্ড সার্জারি করে অ্যাঙ্কেল একজনে করে, স্পাইন সার্জারি করে একজন, এবং এই ধরনের আবার ওই যে স্কোলিওসিস এগুলো ঠিক করে, এগুলো কি বলে স্পাইন সার্জারি, এগুলো আছে। এরপরে এই ধরনের আরো হয়তো স্পোর্টস মেডিসিন, এটা তাদেরই আন্ডারে আমার যতদূর মনে পড়ে, স্পোর্টস সার্জারি। এইগুলা একটু অর্থোপেডিকের 10-12টা আছে, সাব স্পেশালিটি বেসড আছে। এখানে তো সব কাজই হয়, মনে হয় সবই হয়। আমি জানি যে তাদের বঙ্গবন্ধুতে যেটা বলেছি, আমি কিন্তু চাই এখানে সার্ভিসটা নাম্বার 1 হতে হবে, এখানে সার্ভিসটা নাম্বার 1 হতে হবে, গবেষণা নাম্বার 1 হতে হবে।
গবেষণায় আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এখানে ফর দি ফার্স্ট টাইম আমি আসার পর আমি মন্ত্রণালয়ের বলে আমাদের WHO এর একটা কস্ট সেন্টার করেছি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সাথে। এখন WHO রিসার্চ এবং আর্টিকেল রাইটিং, থিসিস রাইটিং, ডিসার্টেশন রাইটিং এখানে তারা সাহায্য করবে। এবং অলরেডি আমরা জানেন যে উই আর লাকি দ্যাট সাইমা ওয়াজেদ she has become the regional director for 5 years এবং extraordinary result করে 8:2 10টা দেশের মধ্যে 8টা ভোটেই সাইমা ওয়াজেদের পক্ষে গেছে। এটা একটা মানে অকল্পনীয় রেজাল্ট। এইটা করে তিনি রিজিওনাল ডিরেক্টর হয়েছেন 5 ইয়ার্স এর জন্য এবং আগামী 5 ইয়ার্স এর জন্য এটা অলমোস্ট যে এটা এজ এ কাস্টম যে নেক্সট 5 ইয়ার্স তিনি থাকবেন, তাহলে she will be there for 10 years। এবং WHO এর যে বাংলাদেশের যে শেয়ারটা আমরা জীবনও পাই নাই, আমার মনে হয় এইবার এটা পাবো। এবং WHO রিজিওনাল কনসালটেন্ট যিনি থাকেন, রিজিওনাল ডিরেক্টর যিনি থাকেন, তার কিন্তু অনেক ক্ষমতা এবং তিনি একটা দেশের স্বাস্থ্য সেক্টরকে অনেক দূরে এগিয়ে নিতে পারেন এবং নিশ্চয়ই তার ফ্ল্যাগশিপ প্রায়োরিটিতে বাংলাদেশের যে সমস্ত প্রবলেম গুলো বেশি বেশি আছে এগুলো উনি ধরবেন, এগুলো নিবেন। কাজেই ইতিমধ্যে উনি একজন ওয়ার্ল্ডের একজন নামকরা যে গবেষক ইন রিসার্চ ওনাকে পাঠিয়েছিলেন এবং সে এখানে বঙ্গবন্ধুর অনেক ফ্যাকাল্টির সাথে 3-4 দিন তারা ট্রেনিং দিয়ে গেছেন এবং সে বলছে যে সে তারা রেগুলার এখানে আসবে। কাজে রিসার্চের দিকটা আমরা খুব সিরিয়াসলি দেখতেছি। সার্ভিসটা এই যে এই ধরনের যদি আমাদের যে সীমিত, আমাদের পরিসর সীমিত, কারণ আরো অনেক বেশি জায়গার দরকার, আরো অনেক বেশি ইউনিভার্সিটি ক্যাম্পাস আরো হয়তো বিশাল হলে ভালো হতো। যেমন নাকি এইমসে আমি গিয়েছি, এইমসে একটা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্টে ইয়েতে বাসে যেতে হয়, এত বিশাল। এখানে আস্তে আস্তে আমরা সম্প্রসারিত হচ্ছি। এখন কথা হচ্ছে যে অনেক প্রবলেম এখানে আছে, এগুলো আপনারা অনেকেই জানেন যে এগুলা আমি একটা একটা করে এগুলা ধরতেছি, সব করে একসাথে ধরলে হবে না। তবে এই ধরনের কাজ করলে আমার কাজ অনেক সহজ হবে। যে এই ডিপার্টমেন্টে তারা কিন্তু আমার যে কাজটা হতে এবং তাদের আমাদের ইউনিভার্সিটির অর্থই সেখানে গেছে, তারা হয়তো প্রপার ওয়েতে লাইসেন্সের অফিসের পারমিশন নিয়ে সেটা করেছে। এবং এরকম আরো অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে গেলে আমার দম বন্ধ আসে যে তারা কিভাবে সেখানে কাজ করে। কিন্তু এখানে এসে আমি অনেকটা আজকে অনেকটা অল্প জায়গার মধ্যে ভালো করে কাজ করা যায়, এটার একটা সে এক্সাম্পল আনোয়ার সেট করেছে এখানে ডিপার্টমেন্ট। আমি আর কথা বাড়াতে চাই না, আমি চাই আমাকে মাননীয় প্রধানমন্ত্রী 4 বছরের জন্য এখানে একটা দায়িত্ব অর্পণ করেছে। আমি আপনাদের সকলের সাথে কাজ করে ইউনিভার্সিটিকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। 4 বছর পরে আমি চলে যাব, যেন আপনাদের বাকি জীবনটা সহজতর হয়, ইউনিভার্সিটি যেন গৌরবোজ্জ্বল হয়, একটা সম্মানের সাথে কাজ করতে চাই। আমি এখানে কোনো অন্যায় করতে আসি নাই, আমি কারো কোনো ক্ষতি করতে আসি নাই। আপনাদের সাথে থেকে আপনাদেরকে সাথে থেকেই সবাইকে নিয়ে কাজ করতে চাই, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে চাই এবং সবাই যেন আমার প্রতি আস্থা রাখতে পারেন যে আমার দ্বারা কোনোদিন কোনো অন্যায় হবে না। আমি ভুল করতে পারি, ভুল মানুষ করেই, সেই ভুলটা আপনাদের সাথে সাথে আমাকে জানিয়ে দিবে যাতে আমি শুধরাতে পারি। এই হলো আমার কথা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।